গুড মর্নিং সবাইকে। আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি অনুরাধা মণ্ডল আপনাদের সামনে চলে এসেছি সুন্দরবনে গোসাবাতে একটা নতুন ভিডিও নিয়ে। সুন্দরবনে গোসাবাতে এখন আমরা রয়েছি হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। একদম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনেই কিন্তু রয়েছি। রাস্তায় আপনার পিছনে দেখতে পাচ্ছেন হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে এবং এইদিকে রাস্তা রয়েছে। রাস্তা থেকে কিন্তু আমরা এবার হেঁটে যাবো। চলুন যাওয়া যাক। দেখুন রাস্তাটা কিন্তু এখনো তৈরি হচ্ছে, যেহেতু আগে এটা অনেক ছোট ছিল, এটা ট্যুরিস্ট আসার পর থেকে এত বড় জায়গাটা করেছে। তো তার কিন্তু এখনো গেটেরও কাজ চলছে। দেখুন, এই দেখুন গেটের কিন্তু কাজ চলছে অবশ্যই। তার মধ্যে আমি চলে এসেছি, অ্যাকচুয়ালি আমার বাড়ি সুন্দরবনে। আমি সুন্দরবন কচুখালি থেকে থাকি আর এখানে ভিডিও করার জন্য চলে এসেছি আপনাদের নতুন একদম হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে এখন আমরা রয়েছি। চলুন এখন আপনাদেরকে হ্যামিল্টন সাহেবের বাংলোটা ঘুরে দেখাই, যে কেমন বাংলোটি ছিল সেটা আপনাদেরকে দেখাই। চলুন দেখা যাক। এখনও কিন্তু জায়গাটা পুরোপুরি ক্লিন করেনি, সাজায়নি। এরপরে যখন জায়গাটি ক্লিন করবে, সাজাবে, চারিদিকে গাছপালা লাগাবে, তখন কিন্তু আরও সুন্দর একটা জায়গার পরিবেশ তৈরি হবে। তখন কিন্তু টিকিটেরও ব্যবস্থা শুরু হয়ে যাবে। এখন কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা নেই, এখন বিনামূল্যে আপনারা ঘুরে আসতে পারবেন। দেখুন চারিদিকে কিন্তু ব্যারিকেড করা আছে, পাঁচিল দেওয়া আছে এবং সামনে পুকুর রয়েছে, জলাশয়। এবং যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু এর জায়গাটার কিন্তু টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। চারিদিকে যেহেতু সাজাবে গোজাবে, দোকানপাটি পড়বে, অনেক সুন্দর লাগবে তখন। চলুন এবার আমরা আপনাদেরকে বাংলোটা ঘুরে দেখাই। চলুন যাওয়া যাক। দেখুন চারিদিকে কিন্তু খোলা অবস্থায় থাকার কারণে কিন্তু এখানে পশুরাও চলে এসেছে, ছাগল গরু। এখানে কিন্তু যেহেতু খুব সুন্দর ঘাস রয়েছে তার জন্য কিন্তু ছাগল গরুরা এখানে ঘাস খাচ্ছে। এবং দেখুন হ্যামিল্টন সাহেবের যে বাংলোটি এরকম নিচে খালি রয়েছে এবং কাঠের। আপনারা দেখুন পুরোপুরি এইসব এগুলো রয়েছে, এগুলো কিন্তু কাঠের রয়েছে, এগুলো কিন্তু কাঠের। তার উপরে পুরো বাংলোটাই কিন্তু কাঠের তৈরি। এখানে কারেন্টেরও ব্যবস্থা রয়েছে। ভিতরে দেখুন গেট খোলা আছে, কিন্তু এই বাংলোয় ঢোকার জন্য যে দরজাটা রয়েছে সেটা কিন্তু চাবি দেওয়া রয়েছে। তার জন্য কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারছি না আর আপনাদেরকে দেখাতে পারছি না। তার জন্য আমি বাইরে থেকে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা। এইদিকে দেখুন পুরোটা কিন্তু ডিজাইনগুলো দেখুন, কাঠের কিন্তু ডিজাইন রয়েছে, কাঠের ডিজাইন করা। এই কাঠগুলো কেটে কেটে সুন্দর করে ডিজাইন করা এবং পুরো বাংলোটা কিন্তু কাঠের তৈরি। এমনকি এই যে নিচে এই যেটার উপরে ঘরটা রয়েছে সেটাও কিন্তু কাঠের। এই দিকে দেখুন, দেখুন কাঠের বাড়ি যে কত সুন্দর হতে পারে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পাচ্ছি, বা আমরা এই জায়গাটায় এসে জানতে পাচ্ছি যে কাঠের বাড়িও কত সুন্দর দেখতে হতে পারে। আমরা তো আগে কোনো কাঠের ঘর দেখিনি, বা কাঠের পুরো বাড়িটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি। শুধু দরজা আছে সেগুলোও কিন্তু কাঠ দিয়ে তৈরি, শুধু গেটটা কিন্তু সিমেন্টের তৈরি হচ্ছে। আরও একটি গেট আছে এবং দেখুন চারিদিকে এখানে বালি সিমেন্ট দিয়ে কিন্তু পাঁচিল করা আছে এবং এখানে কিন্তু ইট দিয়ে বিট বিছানো আছে। এখানে কিন্তু জলেরও লাইন রয়েছে, উপরে কারেন্টেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন পুরো বাংলোটাই কিন্তু কাঠের বাংলো। কত সুন্দর লাগছে দেখুন, এই সব রেলিংগুলো কত সুন্দর তৈরি করেছে, কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। সাহেবের বাংলোর পিছন দিকটা কিন্তু এটা দেখুন কত সুন্দর। বাংলোর সঙ্গে একটা তেঁতুল গাছ রয়েছে এবং তার নিচে কিন্তু এই বাংলোটা রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর। এখানে একটা ঠান্ডা পরিবেশ, একটা ঠান্ডাই ওয়েদার, খুব সুন্দর লাগছে এখানটায়। আমিও একটু এখানে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। এবার পরবর্তী রবীন্দ্রনাথের যেখানে গিয়ে লিখেছিলেন সেই জায়গাটাই দেখাবো এই মুহূর্তে। এবং গোসাবা ব্যাংক রয়েছে পিছন দিকে, ওই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন আপনারা, গোসাবা ব্যাংক। এবং আমাদের এই গ্রামের দিকে গোসাবা ব্যাংক হচ্ছে অনেকেরই খোলা রয়েছে। আর গ্রামের স্কুলের যেসব সাইকেলগুলো দেওয়া হয়, ট্রেনে যেসব সাইকেলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ওই বিল্ডিংয়ে দেওয়া হয়। আমিও এসেছিলাম সাইকেল নিতে, আমারও সাইকেল দিয়েছিল। চাবি দেওয়ার কারণে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি না এবং বাইরে থেকে আপনাদেরকে
দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কিন্তু মেঝেটাও কিন্তু রয়েছে কাঠের প্লাই, যেগুলো রয়েছে কাঠের প্লাই দেওয়া, এবং এই সাইডেও সব কিন্তু কাঠের প্লাই দেওয়া। ঢোকার গেট কিন্তু এদিকে নেই। চারিদিকটা ঠিক এরকম সুন্দর রয়েছে, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, চারিদিকে খুব সুন্দর জায়গা। খুবই সুন্দর লাগলো এখানে জায়গাটা এসে ঘুরে, এবং চারিদিকটা এখনও পরিপাটি করে গুছানো হয়নি। যখন পরিপাটি করে গুছানো হবে তখন আরও খুব সুন্দর লাগবে। এখন কিন্তু যতটুকু রয়েছে, যেহেতু গাছ রয়েছে বাংলোর পাশে, একটা ঠান্ডা পরিবেশ, একটা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে এখানে এসে। আপনারাও আসুন যে সুন্দরবন ঘুরতে যারা আসেন, ট্যুরিস্ট যারা আছেন, অনেকে ঘুরতে আসেন সুন্দরবন ট্যুরিস্টে। আপনারা যারা সুন্দরবন ঘুরতে এসেছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কে কে সুন্দরবন ঘুরতে এসেছেন। আর এবার যাব আমরা পরবর্তী সাইড সিনে, তো সেখানে গিয়ে আপনাদের দেখাই। এখানে কিন্তু আমার খুবই ভালো লাগছে, যেহেতু আমি ফার্স্ট টাইম আমি এখানে থাকি ঠিকই, তবে এখান থেকে আমার বাড়ি যেতে গেলে আরও দুটি নদী পার হতে হবে। তো এখানে আমি ফার্স্ট টাইম এসে এখানে ঘুরলাম, এখানে ভালো লাগছে। চলুন এবার পরবর্তী জায়গায় ঘোরা যাক। ছোট ভিডিওতে আমাদেরকে স্বাগত আগে আপনাদেরকে দেখালাম হ্যামিল্টন সাহেবের বাংলো, এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবাতে, যেখানে একদিন থেকেছিলেন। সেই জায়গাটায় একটা ছোট্টখাটো একটা পার্ক তৈরি করা হয়েছে, সেই জায়গাটা আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চলে এসেছি। চলুন চারিদিকটা ঘুরে দেখাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবাতে, সুন্দরবন এই গোসাবাতে এক রাত থেকেছিলেন। সেই জায়গাটার স্মৃতি রাখার জন্য এখানকার মানুষেরা এখানে একটা বাংলো তৈরি করেছে। তার জন্য এখানে একটা ছোট্ট পার্ক তৈরি করেছে ঘোরার জন্য, যাতে মানুষ জায়গাটা মনে রাখে, স্মৃতি হিসেবে সারা জীবনের জন্য থেকে যায়। তো সেই জায়গায় এখন আমরা চলে এসেছি, এখন আপনাদেরকে আমি সেই জায়গাটাই দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন সেই জায়গাটায়, এবং পিছনে বসার জন্য দর্শকদের জন্য বসার জন্য একটা জায়গা করা আছে, একটা ছাওয়া একটা জায়গা রয়েছে, এবং এখানে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার করে আছে। হ্যাঁ, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, ওখানে বুদ্ধ মূর্তি রয়েছে, বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এবং সামনে আমরা আরও অনেক কিছু দেখছি, সেগুলো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই যে জায়গাটা কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আপনাদের সামনে চলে যায় সবথেকে প্রথমে। চলুন আমরা চারিদিকটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। এখানে একটা জলাশয় করা আছে, যেটা রাত্রেবেলা আসলে বেশি সুন্দর লাগে, কারণ এই যে এর মধ্যে পাইপ দেওয়া আছে, এই জলগুলো এখান থেকে আবার এই পুকুরেই নামবে। খুব সুন্দর একটা জায়গা তৈরি করা আছে, এখানে ঘোরার জন্য খুব সুন্দর, অসাধারণ লাগছে। এখানে কিন্তু বসারও সিট রয়েছে, এবং জায়গাটা দেখুন। আমরা কিন্তু ওই এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকলাম। মাত্র মাথা পিছু 10 টাকা করে নিল আমাদের টিকিট। তো টিকিট আমাদের হাতে দেয়নি, যেহেতু আমরা লোকাল রয়েছি, তো বলছে আপনারা চলে যান, সমস্যা হবে না। সকালের টাইম, এখন টিকিট দেয়নি, মাত্র 10 টাকা করে টিকিট। আমরা 10 টাকা করে টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। এখন চারিদিকে দেখুন কত সুন্দর জায়গা। এখন হরিণ রয়েছে, একটা হরিণের মূর্তি রয়েছে 3টে, মাঝখানে বাচ্চা হরিণ, এবং 3টে হরিণে রয়েছে এখানে। সুন্দর একটা জায়গা ব্যারিকেড করা আছে রয়েছে চারিদিকে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এখানটায় এসে। এখানেও কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। চলুন আমরা আপনাদেরকে এবার চলুন জায়গাটা ঘুরে দেখাই, কত সুন্দর লাগছে জায়গাটা। আপনারা বলুন, কমেন্টে জানান আমার ভিডিও আপনারা কারা কারা পছন্দ করেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক। এটা কিন্তু বাথরুম, ওয়াশরুম, আপনারা যারা ওয়াশরুমে যেতে চান সেই জায়গাও করা রয়েছে, এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এবং চলুন আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাটায় এসেছিলেন সেই জায়গাটা তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং যে জায়গায় ঘর ছিল সেই ঘরটা দেখুন, যে ঘরটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই ঘরটা এখানে রয়েছে। সেই ঘরটা চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
এখানে দেখুন হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লেখালেখি করতেন, সেই মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন কত সুন্দরভাবে মূর্তিটি তৈরি করা রয়েছে, অসাধারণ লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি। এবং ডান সাইডে আমরা দেখলে বুঝতে পারবো, এখানে দেখুন কত বড় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু তৈরি করা আছে এখানে, অসাধারণ স্ট্যাচু, খুব সুন্দর লাগছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির জন্য অনেক কিছু তুলে ধরা হয়েছে। এবং যে বাংলোটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এক রাত, সেই জায়গাটা কিন্তু এই। এখন আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাটা এক রাত ছিলেন সেই জায়গাটায়। চলুন আপনারা ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে। এখন আমি রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এক রাত ছিলেন সেই জায়গাটায়। সেই জায়গাটা এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সেই বাংলো। সেই বাংলোতে আমি আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো, চলুন দেখা। দেখুন পুরোপুরি কাঠের সিঁড়ি, কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো যেমন কাঠের ছিল, এগুলো দেখুন পুরোপুরি কিন্তু কাঠের। দরজা কিন্তু বন্ধ রয়েছে, যতটা দেখানো যায় ভিতর থেকে। ভিতরে দরজা কিন্তু বন্ধ আছে, তো বাইরে থেকে যতটা দেখানো যায় ততটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিতরে, ভিতরে পুরো অন্ধকার। চলুন এবার বাইরেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই। পুরোপুরি কিন্তু কাঠের বিল্ডিং রয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু অসাধারণ জায়গা, একটা ঠান্ডা পরিবেশ, অসাধারণ লাগছে এখানে এসে। আমাদের এখানে একটা বাংলো রয়েছে, এটাও কিন্তু বন্ধ রয়েছে, যার জন্য আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারছি না। অসাধারণ একটা ঠান্ডা পরিবেশ কিন্তু এখানটায়। দেখুন ভিতরে পুরো খালি, কিন্তু ভিতরটাও কিন্তু পুরোপুরি কিন্তু কাঠের, সবটা কিন্তু কাঠেরই রয়েছে। খুব সুন্দর লাগছে, অসাধারণ একটা জায়গা, ঠান্ডা পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন সেই জায়গাটাই এটা। আর যেহেতু সকালের টাইম, আস্তে আস্তে কিন্তু লোকজন বাড়ছে, ভিড় বাড়ছে। চলুন আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই, চলুন যাওয়া যাক। এবং চারিদিকটা আরও খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে, বুদ্ধ মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, খুব সুন্দর লাগছে। চারিদিকটা একটা পার্কের মতো তৈরি করা হয়েছে, বা বাচ্চারা এখানে এসে খেলাও করতে পারে, তার জন্য কিন্তু আপনারা দূরে দেখতে পাচ্ছেন দোলনা রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। চলুন আরও আশেপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। বাংলোটার নাম রয়েছে বেকন বাংলো, আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু স্টোনের মাধ্যমে এখানে কিন্তু লেখা রয়েছে, স্টোন খোদাই করে। এবং তার পাশেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে। দেখুন কত বড় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, হাতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বই রয়েছে। একটা জিনিস খুব সুন্দর লাগলো, এখানে এই জায়গাটা যারা তৈরি করেছে সেই জায়গার নামও রয়েছে। এবং এই মূর্তি যে তৈরি করেছে এই নামটাই কিন্তু সব জায়গায় থাকে না, যে মূর্তি শিল্পীর নামটাই কিন্তু থাকে না, এখানে কিন্তু মূর্তি শিল্পীর নাম দেওয়া আছে অসিত সাঁই। খুব সুন্দর, এইটা খুব ভালো লাগলো যে যারা মূর্তি তৈরি করে তাদের নাম কিন্তু হয় না, নামটা হয় যারা উদ্বোধন করেছেন, তৈরি করেছেন, জায়গাটায় স্থাপন করেছেন, সেই সব নামগুলোই দেওয়া হয়। কিন্তু যে মূর্তিটি তৈরি করেছেন, যিনি মূর্তিটি তৈরি করেছেন তার কিন্তু নাম দেওয়া হয় না। এখানে নাম দেওয়া আছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। চলুন আরও দূরে দূরে যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছি, সুন্দরবনের মানুষজনরা কীভাবে সাঁওতাল যে নাচগুলো হয় সেই নাচ এখানে রয়েছে, একটা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চারিদিকটা কিন্তু অসাধারণ, রাত্রেবেলা আসলে কিন্তু আরও খুব সুন্দর লাগে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো অনেক দূরে যাবো, যার জন্য রাত্রেবেলা ভিডিওটা করতে পারছি না। আপনারা যদি রাত্রের ভিউ এবং রাত্রের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি রাত্রেবেলা শুধুমাত্র আপনাদের জন্য রাত্রেবেলায় এসে এই জায়গার ভিডিও তৈরি করব, অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বুদ্ধ মূর্তি রয়েছে, আমরা সবাই জানি শান্তির প্রতীক হলো বুদ্ধদেব, এবং বুদ্ধদেবের ফেভারিট ফুল হলো শামলা ফুল, উনি শামলা ফুল খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন। চলুন চারিদিকটা আপনাদেরকে আরেকটুভাবে ঘুরিয়ে দেখাই, এই সাইডটা আমি আপনাদেরকে ঘুরে দেখাইনি। এখানে দেখুন দোলনা রয়েছে এবং তার পাশে কিন্তু এখানে সাঁওতাল নাচ হচ্ছে। এখানে আপনারা দেখুন কত সুন্দর লাগছে, এখানে কিছু গাছ লাগানো আছে, বাঁশ গাছ, তার নিচেই জায়গাটা করা আছে। সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। আমরা কিন্তু বুঝতেই পারছি এখানে কিন্তু বাচ্চাদের খেলা করার জায়গা রয়েছে, এখানে বুদ্ধদেবের মূর্তি, এখানে আর বাচ্চাদের আরও একটি খেলার জায়গা রয়েছে।
দেখুন কত সুন্দর লাগছে বুদ্ধদেব, অসাধারণ লাগছে জায়গাটা। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চলুন, আরও সুন্দরবনে যদি অন্য কোথাও ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।